ইডেন কলেজের ছাত্রীকে ৭ মাস ধরে একটি বাসায় আটকে রেখে ধর্ষণ ও নির্যাতন করেন সঙ্গীত শিল্পী মাইনুল আহসান নোবেল। জাতীয় জরুরি সেবা ৯৯৯ ফোন পেয়ে পুলিশ বাসা থেকে ওই ছাত্রীকে উদ্ধার করে। পরে নোবেলকেও গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার সাংবাদিকদের কাছে এসব তথ্য নিশ্চিত করেন ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুর রহমান। জানান, সোমবার রাতে ঢাকার ডেমরা এলাকা থেকে নোবেলকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, ইডেন কলেজের ওই ছাত্রীকে বিয়ের প্রলোভনে ডেমরার বাসাটিতে আটকে রেখে দিনের পর দিন ধর্ষণ ও নির্যাতন করেন নোবেল, যদিও তিনি তাকে বিয়ে করেননি। ওসি বলেন, গত বছরের নভেম্বরে ঢাকার গুলশানে দেখা করার কথা বলে ওই ছাত্রীকে ডেকে নেন নোবেল। পরে তাকে বাসাটিতে নিয়ে গিয়ে টানা ৭ মাস আটকে রাখেন। ওই সময় তিনি ছাত্রীকে একাধিকবার ধর্ষণ ও শারীরিকভাবে নির্যাতন করেন। সেই দৃশ্য মোবাইল ফোনে ধারণ করে পরে তা দিয়ে ব্ল্যাকমেইল করছিলেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় নোবেল এক নারীকে সিঁড়ি দিয়ে টেনে নামাচ্ছেন। ভিডিওতে দেখা যাওয়া নারী ভুক্তভোগী ছাত্রী। পরে মেয়েটির বাবা মা টাঙ্গাইল থেকে ঢাকায় এসে বিস্তারিত জানতে পেরে পুলিশকে জানান। ডেমরার বাসা থেকে ওই ছাত্রীকে উদ্ধার করা হলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান নোবেল। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় ডেমরা এলাকা থেকেই তাকে গ্রেপ্তার করা হয়।